বিবি, তোমার বাচ্চার কিছু হয় নাই, তোমার বাচ্চার মুহূর্তের শোক ধরেছে, আমার পক্ষে কোনো কাম হবে না মা, এনার মৃত্যুর শোক ধরে গেছে। নবী এই কথা বলি চলে গেল রে। 2 দিন চলে যায়, 3 দিনের বেলা বাচ্চাটা কাতর হয়ে যায়। 3 দিন পরে স্বামী বাড়ি আসবে, তাহাজ্জুদে নামাজ আবু তালহার বিবি পড়ে, একবার বাচ্চার জন্য কান্দে। বাচ্চাকে এত বুঝায়, বাচ্চা ব্যথা বোঝে না। আস্তে আস্তে রাত যত গভীর হয়ে যায়, বাচ্চার জবান বন্ধ হয়ে যায়। বাচ্চা খালি দেখে, কথা কয় না। মা মারে আবু তালা স্ত্রী বাচ্চার জন্য কান্দে। বাবা কি হলো তোমার, কথা কও না কা? সবে সাদেকের টাবে বাচ্চার জবান বন্ধ হলো। মা ফজরের নামাজ পড়া শুরু, কান্দা শুরু করলো। মা নামাজ শেষ করে আসিয়া দেখে ওই বাচ্চা ঘুমের মধ্যে জবান বন্ধ অবস্থায়, আর দুনিয়ায় নাই গো, ইন্তেকাল হয়ে গেছে। মা কান্দে রে। মা একটা সন্তান বাবা, স্বামী বাড়িতে নাই, যে সন্তানকে বাবার কাছে বড় আদরের কলিজা। আবু তালহার বিবি কান্দে, মাবুদ আমি কি দিয়ে স্বামীকে বুঝাবো? আমার স্বামী তো আসবে, 3 দিন চলে যায়, কখন বা বাড়িতে আসি ডাক মারে। মা বলে আম্মারা, ওই সময় আবু তালহার বিবির কথা মনে পড়লো। আমি নবীর মুখে শুনছিলাম, কোন স্বামী যদি বিদেশে যায়, স্বামী ফেরার পথে যদি কোনো নারী স্বামীর মনকে জয় করতে পারে, নবী বলল ওয়াজাউজুহা আনাহারাদিন, কোনো নারী যদি স্বামীকে মন খুশি করতে পারে, স্বামীর মনকে জয় লাভ করে নিতে পারে, আমার রাসূল বলল দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা প্রবেশ করিবে জান্নাতে। আবু তালহার বিবি ভাবল, আল্লাহ আমার সন্তানকে তুমি কাড়ি নিছো, আমার তোর বাধা নাই, কিন্তু আমার স্বামীর হক আমি আদায় করতে হবে, আমার স্বামীর মন জয় করতে হবে, তাহলে আমি জান্নাত যেতে পারবো। আমার রাসূল বলে গেছে, আবু তালহার স্ত্রী নিজের মা, অন্তর দিয়ে শোনো মা, নিজের সন্তান, মৃত্যু সন্তানকে কাপড় দিয়ে আড়াল করে রাখি দিল, স্বামী যাতে জানতে পারে না আমার সন্তান ইন্তেকাল হয়েছে। আগে স্বামীর হক আদায় করব, তারপরে মৃত্যুর কথা বলবো। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আবু তালহার স্ত্রী কি বলছিলেন, আমি আগে স্বামীর হক আদায় করব, তারপরে সন্তানের মৃত্যুর কথা বলবো। মা বোনেরা, সকাল বেলা হয়ে গেল, আবু তালহা বাড়ির দরজার কাছে ডাক মারে, ও বাইবার মা গো, দরজা খুলে দাও, দরজা খুলে দাও। আবু তালহার স্ত্রী বলে, মাবুদ রে, স্বামী ওয়াদা ঠিক আছে, আমি 2 দিন ধরে কান্দি, আমি পাগল হয়ে গেছি, আমার চোখের পানি যদি স্বামী দেখে আমার প্রশ্ন করতে পারে কি হয়েছে বাড়ির, আল্লাহ আমি আগে ঠকে যাব, স্বামীর হক আদায় আর হবে না। মাবুদ, স্বামীর কাছে যদি আমি মন মলিন হয়ে যাই, স্বামী আমার প্রশ্ন করতে পারে কি হয়েছে বাড়ির, আমার ওইভাবে যাওয়া যাবে না, আমি এমন ভাবে স্বামীর কাছে দাঁড়াবো
স্বামী যাতে বুঝতে পারে না আমার সন্তান মারা গেছে। নাই তাকবীর, নাই তাকবীর। কত বড় ইমানই ওলা নারী। মা বোনেরা, আম্মারা বোনেরা, কত বড় ইমানের তাকওয়া। শুনুন, আবু তালহা ঘরে ডাকতেছে দরজার, বিবি দরজা খুলি দাও, আমি বাড়ি যাচ্ছি। সন্তান কিন্তু ঘরে কাফন দিয়ে রাখছে, ঢাকি রাখছে, মরা সন্তান। এখন স্বামীর কাছে যদি যায় কানবে না হাসবে? কানলে ধরা পড়ে যাবে, মন আনার কোনো ধরা পড়ে যাবে। কিভাবে গেলে আমি আমার স্বামীর কথা, আমি স্বামীর হক আদায় করব, তারপরে আমার মৃত্যু সন্তানের সংবাদ জানাবো? তাহলে নারীটার কত বড় ধৈর্য লাগবে বাবা। আল্লাহ বলেন না সাবিরিন ওয়াল সাবিরাত, ও আমার ধৈর্যশীল বান্দা, আমার বান্দিরা শুনে রাখো মা। আবু তালহার বিবি কত ধৈর্য। আল্লাহ তোর মাল তুমি নিয়ে গেছো বাধা নাই, কিন্তু আমার স্বামীর হকটা আমি নষ্ট করতে পারবো না। আমার স্বামী যদি আমার কথায় যদি খুশি রাজি হয়ে যায়, আমার রাসূল বলছো বাতাত বালাহা, স্বামী যখন বাড়িতে আসবে স্বামীর দিকে তাকাবা, স্বামীর কাছে যা বসবা। ও মা বোনেরা, নবীজির স্ত্রী হযরতে মা আয়েশা নবীজির 3 নম্বর বিবি ছিল। মা নবীজি বাড়িতে আসলে হযরতে আয়েশা নবীর জন্য পাগল হয়ে গেছিলেন। আয়েশা নবীকে খানা দিছিলেন। নবী যখন খানা খাইছিলেন, আয়েশা নবীর সঙ্গে বসে খানা খায়, নবীর পাতে গোশ ছিলেন। নবীজি গোশ নাই খাইতে, আয়েশা সব গোশগুলো আগে খেয়ে নিলেন, হাড্ডিগুলো রাখি দিলেন। নবী মুস্কি হাসে, আয়েশার গোশ খেয়ে দিল, হাড্ডিগুলা পাথের মধ্যে রাখল। আমার নবী আয়েশার কামরা হাড্ডিগুলা চুষি চুষি রস খাইল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা খাতে মা আয়েশা পানি খায়, ঠোঁট লাগে যে সাইটে মশকের গ্লাসে। আমার নবী লক্ষ্য করে রে, গ্লাস রাখার সাথে সাথে, মশক রাখার সাথে সাথে আমার নবী আয়েশা যে দিয়ে ঠোঁট লাগাইছে, আমার রাসূলুল্লাহ সেই দিকে ঠোঁট লাগে পানি খায়। আয়েশা বলে, ও নবী গো, আপনি বিশ্ব নবী গো, আমি যেদিকে পানি খাই আপনি সেই দিকে কেন পানি খান? ও নবী, আমি গোশগুলি খেয়ে দিলাম, আমার হাড্ডিগুলো রাখি দিলাম, আমার কামরা হাড্ডিগুলো আপনি কেন খান? নবী বলল, আয়েশা রে, তুমি যেদিকে পানি পান করছো, আমি নবী যদি সেই দিকে পানি খাই, তোমার কামরা হাড্ডিগুলো যদি আমি খাই, আমার কামরা হাড্ডি যদি তুমি খাও, আয়েশা তুমি জানো না আল্লাহ দরবারে সেই হাড্ডি পানি রহমতের পানি হয়ে যায়, রহমতের গোশ হয়ে যায়। আয়েশা, আমার উম্মতিরা আমার মতন করে স্বামী স্ত্রী খাইবে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী কন্ত স্বামীর আইটে বস্তু খায়, তোমার জায়গাত খায় বাবা। যে ডিজিটালে চলে কয় বুঝন, কলে কে দেখতো বউ আফসার মনে না, স্বামীর আইটে বস্তু খাবার কয়, কলে এ মুই খাং। তুই খাসি না? তা খাং না, সপ্তাহত খাং, মাসত খাং। কার সাথে? কেমন বড় ভাইজি পুলিশ নয়, বগা পুলিশ। হ্যাঁ, ভাইজি মোক এলা বুয়ো করি, শালি করি না, বুয়ো কয়। ভাইজির সাথে মাঝে মাঝে বসি খাং। ভাজিমির মুখ ছাড়া বোঝেও না। শয়তান কা দুস্তানি। একদিনকে খানা খালো তোর বড় ভাইজুটা, ওই লোকমা খানা হারাম খানা খাস, হারাম খানা খাবার মন চলে, স্বামীর সাথে এক লোকমা খানা খাবা, একটা করে শূন্য জিন্দা হবে। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। মা বোনেরা, খবরদার, একটা নারীদের দোষ না, একদল পুরুষও আছে বাবা, বউয়ের সাথে খায় না, শালির সাথে দই চিড়ের মাখামাখি আছে না নয়? একলা নারীদের দোষ না, এক বলকার বেহেয়া পুরুষ আছে, বউয়ের সাথে খাবে না, মামা শ্বশুরের বেটি, ফুফের শ্বশুরের বেটি, চাচা শ্বশুরের বেটি, দই চিড়ের মাখামাখি, খাস হারাম, খাস হারাম। যত খাবার মন চলে, শ্বশুর বাড়ির বউয়ের সাথে খা, নিজের বাড়িতে খা, প্রতিটা খাবার লোকমা একটা শূন্য জিন্দা হবে। এরকম সুবহানাল্লাহ।
বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসছিলেন, আসি দেখি বিবিরা খুব ব্যস্ত, খুব আনন্দিত। আল্লাহ রাসূল দেখতে সব বিবিদের কাজ কামে ব্যস্ত, একটা বিবি কোনো কাজে ব্যস্ত নাই। নবীজি সরল মনে ডাকলেন, আয়েশা আয়েশা, ইয়া রাসূলুল্লাহ, কেন? বাড়ির সবাই কাজ করতেছে, তুমি কাজ করবা না? হুজুর, আমি সারাদিন কাজ করি নাই। কেন? এই বাড়ির সমান অধিকার আছে, সমান অধিকার আছে সমান কাজ করা, তুমি কাজ করো না কেন? আয়েশা বলছে, নবী গো, আমি জানি আপনি এই কথাই বলবেন। ও নবী, আমি আয়েশা মিথ্যা বলি না, মিথ্যা কথা বলতেও পারি না। নবী গো, আমি সারাদিন একটা কাজ করি নাই, তাহলে কি করলে এতক্ষণ? ওগো নবী, আমি জানি আপনি বাড়িতে আসবেন, আমি আয়েশা তোমার কাছে কাজ খুঁজি নিয়ে করব। নবী বলে, আয়েশা, আমি কি কাজ দেব, কি খুঁজি নেব, আমার কাছে কি কাজ আছে? ওগো নবী, আমি আয়েশা চাই তোমার কাছে কাজ আছে কি? তোমার গাটা, তোমার গাও খান আমি নিজ হাতে ধুয়ে দিয়ে এই কাজটা চাই। ওগো নবী, আমি আয়েশা, আমি তোমার গাটা ধোয়া কাজটা চাই। ওগো নবী, আপনি যদি একবার আমাকে আদেশ করেন, আমি আয়েশা তোমার গোসলটা করে দেব, সেই কাজটা আমি চাই। নবী বলে, আয়েশা রে, আমাকে গোসল দিলে তুমি কি শান্তি পাবা? ও নবী, আপনি পারমিশন দিলে আমি শান্তি পাবো। আমার মনটা চায় আমার হাত দুইটা দিয়ে আমি তোমার গোসল করে দিতে চাই। যেরকম সুবহানাল্লাহ। অন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামী কোনোদিন বাড়িতে গেলে কোনোদিন কয়, হ্যাঁ ও রুঙ্কুর বাপ বৈশ তো এখন ঘষে দেন, ঘষা আমার আসিস, যদি কালে ভালে পানি ঝোঁকে চাস, কল ঠাসি চাস, 3 ছাঁচতে কলেজ একবার বাড়ে বেলায় দেহে এক পাকে ঠাসে এক পাকে, এদিকে কোনো মতে গাও হাঁকে চান, গাও হাঁকা বোঝেন, পাখা দিয়ে যে এদিকে কালে ভালে পাখা দিবে, কারণ মাথার ডাঙায় কালে সরি হাঁকা, কয় মনের হাগুন দেয়, মনের হাগুন। কি নারী বাবা, তোমার জায়গা নাই বা ভীমে পাড়াত বা। আমার বক্সি আছে ভাসি গেছে বাবা রে, মেয়েরা গল্প করে কাবু ঠেকা নাই আর কে, আল্লাহ দিলে মাসে 1 টাকা ঢোকে। কি মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়। আসামতে গজব হলো, আন্দামানে গজব হলো, কাশ্মীরে গজব হলো, কোকরাঝারে গজব হলো, হাজার হাজার মুমিন কালো বিদিনের জ্বালা। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়। মদের বাজার গরম হলো, যুগের কোটে মানুষ যায়, বাপের ভিটা থুয়ে দিয়া ঘর জামাইয়ে বেটা হয়। হ্যাঁ, বাপের ভিটা থুয়ে দিয়ে ঘর জামাইয়ে বেটা হয়। মেয়েরা বলে স্বাধীন হবে, মেয়েরা বলে স্বাধীন হবে, আর পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। বুঝবু, তুমি যে ধুপুরি আসছ, ভাই সবক বলো নাই, বলা হায়, তুই নিজে হুশ পায় না, তুই মুখ কয়া যায় কোনো নেই গেলে মোর কোয়া না হয়। মুই ধুবড়ি কত আইস না, কত সানো ম্যাডাম করি দা আছে না নাই, কয় তা তোর স্বামী কয়ে আসিস না, মোর মা মোর বাপক ভয় করে নাই, মোর বাপ মোর ভাই মোর মার ভয়তে মোর বাপ বাজার থেকে আসি নাই, মাঝে 12টা বন্ধ কাটাইছি জানিস, তারাই বেটি মুই ভয় খা। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইড যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইড ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়,
এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প জালে শেষে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তা ছেলে ভালো, মা ভালো তা জি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। যখন ঠিক না বেটি, যখন ঠিক না বেটা বাবা, ওই যে রাসূলুল্লাহ বলছে নারীকে গুণ দেখে বিয়ে করতে হয়। আর রাসূল বলে নারীর গুণ দেখে বিয়ে করো। এক নম্বর গুণ দেখো, মেয়েটার যত হাই কোয়ালিফিকেশন হোক না কেন, মেয়েটার গুণ দেখো এক নম্বর, তার ভিতরে এলেম কালাম আছে কিনা। মুসলমান তো ওটা দেয় না, মুসলমান দেয় নগদ কত আর বাকি কত, তোমার জায়গা নাই বোঝা আচ্ছা। নবী 2 নম্বর বললেন মেয়েটাকে আনতে হলে মেয়েটার বংশ বুনিয়ার দিকে তাকান, তারা আল্লাহ ওয়ালা মুত্তাকিন পরহেজগারি আছে কিনা। মুসলমান তো ওটা তাকায় না, মুসলমান টাকা লাগে, এলা মদারুর বেড়ি হোক বা সুদেরুর বেড়ি হোক, ঠিক না বেটি। ব্যাপারী সাহেব খালি ফাড়াফাড়ি লেকচার কালে কে এই বলতে বাবা খালি বিএন কলেজে বিয়ে পাস করলে বিয়ে লাগান, 20টে মোষ 22টে খাসি 10টা গরু কমন থাকবে। গ্রামের মানুষ যত কেউ যত না খেয়ে খাজে তত পায়খানায় বিড়ি দৌড়ে। তো বেটা একটা কলেজে যায় আর দোকান খাবারে ব্যাপারী ভাসে দিছে, হঠাৎ করে ছেলে শুনি পেল যে মোর বিয়ে বলে ডিগ্রির পরে পরীক্ষা শেষ হতে পেলে মোর বাবা বলে বিশাল আইটেম, কমে 7 দিন থাকবে আইটেম। ইনকারে আমি তো বিয়ে করি ফেলেছ, মোর বাপ তো জানে না কার দ্বারা কথাটা বাস করান কি করুন কি। গ্রামে কতগুলো গ্রামের দুলে ভাই থাকে না সমন্দর, দেখো যে ভাইজি তো ঠ্যাং ধরুন ক ভাইজি মোর বাপ তো ব্যবহারী মানুষ, কলে কি হয়েছে তা মইনে কলেজতে বিয়ে করি ফেলেছ। কতদিন হল? 1 বছর স্টাডি হয়ে গেছে। কস কি তোর বাপ কুদিনকে ফয়সালা করিল, 7 দিন তোর বিয়ের আইটেম থাকবে। ভাইজি তো ঠ্যাং ধরি গ, মোর বাবা তো কোনে না দে, তুই যে খালি বাবা ক। ঠিক আছে মুই যা কংরে ভাই কি বা আগুন নাগে আজকে তোর রে, যা কইছে মামু তোর তো ভাঙনি জামাই হন, তোমার বেটা হাত ধরি কানে কে, তোমার বেটা বলে লেবু বলে বিয়ে করছে। কি নাম? জোরে কোন কি নাম? স্ট্যান্ডার্ড মাংস 100 স্ট্যান্ডার্ড নাম, হ্যাঁ না না আজকাল সবার নাম শুনে লেবু টেবু টুন টুন বুন বুন কুন কুন, নাম মানে মাথা কাম করে না। মোর ভাস্তি একটা আছে মোকাল ভাষা, মোর একটা বেটা একটা নাম থত, মুই কোন মাইর আব্দুর রহমান নাম না কথা এলে কমন নাম, এলে নাম হয় আনকমন নাম। বাবা আগে বসো, আনকমন নাম রাখ বাবা, খারাপ হয়েছে কষ্ট হয়েছে, কষ্ট হয়েছে বাপ, তো আগে বসো একটু জিকির করো লা ইলাহা, আগে বসো, আগে এসো, আগে এসো লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ।